নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের এক পুরনো শত্রু, যে এই সময় আপনাদের সাথে মেলবন্ধন করতে চায়। কি হয়েছে, কেন হয়েছে, সব কিছু দেখবো। রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস। রিডিংটা জেনারেল, স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। একদম 100% কনফার্ম মেসেজ। কার্ড ফার্স্টেই বলছে যে এই একটা পার্সন রয়েছে যেটা আপনার কোনো শত্রু, যে আপনাদের রেপুটেশন নষ্ট করেছে প্রচুরভাবে, রেপুটেশনে বার্ডেন দিয়েছে, আপনাদের কর্মক্ষেত্রে একাধিক নেগেটিভ ওয়ার্ক করা, একাধিকভাবে সমস্যা দেওয়া, টেন দেখছেন আপনারা প্রচুর পরিমাণে। তো এই পার্সনটা আপনাদের যে নতুন সূচনা সেটা বারে বারে আটকানোর চেষ্টা করেছে। ওকে, এটা যে কোনো পার্সন হতে পারে, আপনাদের পরিবারের হতে পারে, আশেপাশের হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো আশেপাশের এরকম কোনো পার্সন রয়েছে আপনাদের। ওকে, এটা এমন কোনো পার্সনও হতে পারে, আমার যেটা আজকে পাচ্ছি আমি রিডিং থেকে, যাদের কোনোরকমভাবে জানালার যে রয়েছে বা দরজা যে রয়েছে এরকম বেশি কারুকার্য করা রয়েছে, এরকম টাইপের কিছু। অ্যান্ড বাড়ির যদি ডিজাইন বলা যায় বাইরে থেকে, তাহলে এরকম হয় না, অনেকের বাড়ি এরকম ইট টাইপের ডিজাইন থাকে, মানে ইট দেওয়া না বাট ডিজাইনটা বাইরে থেকে ইট টাইপের এরকম কিছু। ওকে, যাদের সাথে রেজোনেট করছে নেবেন। ওকে, সবার ক্ষেত্রে যে এই সাইনগুলো হতে হবে তার কোনো মানে নেই, বাট স্পেসিফিক কিছু কিছু জনের জন্য মেসেজ রয়েছে, এটা দেখবেন কাদের সাথে রেজোনেট করছে। তো এই পার্সনটা যে রয়েছে, এই পার্সনটা 100% আপনাদের আশেপাশে থাকে এবং আপনাদের পায়ের ওপর প্রচুরভাবে ওয়ার্ক করেছে। ওকে, জানাবেন যে আপনাদের পায়ের ওপর প্রচুরভাবে এই পার্সনটা ওয়ার্ক করেছিল কি না। এই পার্সনটার সব থেকে বেশি সমস্যা হয়েছে আপনাদের যে রিলেশনশিপে যে নতুন সূচনা হয়েছে, সেই সূচনাটা তারা মেনে নিতে পারছে না কোনোভাবেই। ওকে, এই পার্সনটা এই সময় কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে জাস্টিস পাচ্ছে এবং এই পার্সনটা দিনে রাতে আপনাকে স্পাই করে বার্ডেন দেওয়ার জন্য, যে কিভাবে আপনার ওপর মানে চাপ সৃষ্টি করতে পারে। ওকে, সেটার জন্য কিন্তু এরা দিনে রাতে কিন্তু এরকম কিছু করে যায়। এবং এই পার্সনটা আপনাদের বলতে পারেন আশেপাশের কোনো গুপ্ত শত্রু। ওকে, যার ব্যাপারে আপনাদের এরকম হতে পারে যে পুরো ক্লিয়ার ধারণা নাও থাকতে পারে। গুপ্ত শত্রু বলতে এরা হয়তো মুখের সামনে খুব মিষ্টি দেখায় এবং এদিকে পেছনে সব রকমের কাজ করে বেড়ায়। এরকম না যে আপনারা জানেন না, আপনারা জানেন। এরা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের দ্বারা কোনো রকম কিছু নেগেটিভ এন্টিটিস আপনাদের দিকে সেন্ড করার চেষ্টা করেছিল। আপনারা যারা স্পেসিফিক্যালি পুরুষরা দেখছেন, এরকম যদি কিছু ফিল করে থাকেন, নো ম্যাটার আপনারা পুরুষই হতে তার কোনো মানে, বাট স্ট্রং পাচ্ছি আমি এখানে মেল এনার্জি, মাস্কুলাইন এনার্জি। তো সেক্ষেত্রে আপনাদের দিকে কোনো রকম মহিলা আত্মাকে কোনো রকমভাবে আপনাদের লাইফে সেন্ড করা এবং সেই জায়গাতে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। আপনারা অনেকেই অ্যাকুয়েরিয়াস জুডিয়াক সাইন হতে পারেন বা অ্যাকুয়েরিয়াস সান মুন রাইজিং এরকম কিছু হতে পারেন। ওকে, অনেকের ক্ষেত্রে আপনারা কোনো ক্যান্সার বা স্যাজিটেরিয়াসও হতে পারেন। ওকে, আমি জানি না কেন পাচ্ছি, গুলোই পাচ্ছি আমি বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা কিন্তু 100% কনফার্ম মেসেজ আজকে আপনাদের জন্য, যে এরম কিছু কাজ কারবার কিন্তু পূর্বের কিছু দিনে হয়ে গেছে আপনাদের ওপর। এবং হতে পারে আপনাদের পার্সনের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করার একটা চেষ্টা চলেছিল এই জায়গাতে, কিন্তু সেই জিনিসটা দেখতেই পাচ্ছেন আপনারা যে সেটা কোনোভাবেই সফলতা পায়নি। কোনো নেগেটিভ এন্টিটিস চালনা করা হয়েছিল আপনাদের দিকে এবং তারা এটা খুব ভালো করে জানে বা জানতো যে আপনাদের পার্সনের দ্বারা এটা সম্ভব না, মানে পার্সনের কাছে কোনো কিছু পাঠিয়ে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট করা সম্ভব না। এরা কোনোভাবে আপনার পার্সনকে বারে বারে আপনাদের দিকে আসার জন্য আটকানোর চেষ্টা করেছে বারে বারে। ওকে, বিভিন্ন রকম, সেটা আপনার পার্সনের দিকে থট সেন্ড করে হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। ওকে, বাট আমি যেটা বললাম যে আপনাদের পার্সন খুব স্ট্রং মেন্টালিটির হতে পারে বা খুব স্ট্রং পার্সন আপনার পার্সন। ওকে, আপনারা 8 দেখছেন, হতে পারে আপনারা বিবাহিত বাট অনেকটা দূরে থাকেন একে অপরের সাথে, তো সেরকম কিছু। তো সেক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব হয়নি। ওকে, আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যদি আপনাদের কোনো এক্স হাজব্যান্ড ওয়াইফ থেকে থাকে, তার কাজ এটা কোনো রকমভাবে
আপনারা যে নতুন কানেকশন রয়েছেন সেই কানেকশনটা ব্রেক করার চেষ্টাতে তারা প্রচুরভাবে কিন্তু এই সময় তৎপর। তারা বিভিন্ন জায়গায় কিন্তু ছুটে বেড়াচ্ছে এই কাজটা করার জন্য। অ্যান্ড আপনি এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছেন এই সময়। আপনাদের বলা হচ্ছে এই সময় দাঁড়িয়ে যে থামবেন না, যে দিকে এগোচ্ছেন, যে রিলেশনশিপ হতে পারে সেটা সবার ক্ষেত্রে একই হবে তার কোনো মানে, বাট এখানে বেশিরভাগ ক্ষেত্রে সেটাই পাচ্ছি। তো সেই দিকে যে সূচনাটা হয়েছে সেদিকে এগোবেন, থামবেন না। আপনারা যদি এই সময় থামেন তো আপনারা নিজের হাতে নিজেরাই ডিলে করবেন, কারোর কিছু যাবে না। ওকে, উল্টে আপনার যে শত্রুরা রয়েছে তারা এই জায়গাতে প্রচুরভাবে বেনিফিট নেবে বা বেনিফিট নিচ্ছে। 7-7 দেখছেন। ওকে, আপনার যে শত্রু রয়েছে তারা এই রিসেন্ট পূর্বে কিছু কাজ করতে গিয়েছিল, ওকে, যাতে করে আপনাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। ওকে, এবং সেটার দ্বারা কোনোভাবে তারা কিছু মানে ফায়দা নিতে পারে এই জায়গা থেকে, যেটা তারা পূর্বেও চেষ্টা করেছিল। এই সময় তাদের মনে হচ্ছে যে আপনারা তাদের দিক থেকে ফোকাস পুরোপুরি সরিয়ে দিয়েছেন। এবার ভালো সময় হবে যাতে করে আপনাদের থেকে সেই জিনিসগুলো আবার নিতে পারে। ওকে, এরা মাঝখানে কিছু সময় হতে পারে পজ দিয়েছিল আপনাদের দিকে, তারপরে আবার সেই জিনিসটা শুরু করার মুখে রয়েছে। ওকে, এবং কোনো রকম কোনো কথা আপনার পার্সন যদি আপনাকে বলে থাকে সেই কথাটাকে আপনারা অন্যভাবে নেবেন, বা সেই কথাটার আপনারা ডাবল মিনিং বের করবেন বা এমন কিছু বের করবেন যাতে করে আপনার পার্সনকে আপনি নিজের চোখেই খারাপ হিসেবে দেখতে পারেন। সেরকম কিছু তারা স্পেল করে এসছে কিছু পূর্বে। ওকে, এদের স্পেলগুলো পূর্বে যদি কিছু অন্য ছিল, পূর্বে যদি কোনোভাবে আপনার পার্সনকে কোনোরকমভাবে কন্ট্রোল করার চেষ্টা করে থাকে বা কিছু বা দুজনকেই, সেক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে আপনার পার্সনকে আর সেটা সম্ভব হচ্ছে না। এই সময় পুরোপুরিভাবে আপনার ওপর সেটা করা হচ্ছে যাতে করে আপনি এই জায়গাতে কিছু মিসআন্ডারস্ট্যান্ড করেন, কিছু ভুল করেন, এবং যার ফলে আপনাদের এই সম্পর্কটা যেটা কোনোভাবে একটা গতি নিয়েছে সেই গতিটা কোনোরকমভাবে তারা স্টপ করতে পারে। ওকে, আপনাদের বলা হচ্ছে মোমেন্ট টু মোমেন্ট চলুন, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না। দিস ইজ দ্য গাইডেন্স, দেখতে পাচ্ছেন গাইডেন্স, যে মোমেন্ট টু মোমেন্ট চলুন। ওকে, এবং আপনারা সবাই জানেন যে ভালোবাসা এমন একটা জিনিস যেখানে যুদ্ধ করতে হয়। ওকে, হতে পারে আপনারা অনেকেই এরকম সিচুয়েশনে রয়েছেন যেখানে প্রচুরভাবে এক্সহশন ফিল করছেন। ওকে, তো সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে এখানে অতিরিক্ত চিন্তা ভাবনা করার কিছু নেই। অতিরিক্ত ভেবে ভেবে যদি নিজেদের মানে এনার্জি লস করছেন তো সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার প্রয়োজন রয়েছে। ফাইট করতে হবে, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে, এবং ফাইট যে করবেন সেটা ঠান্ডা মাথায় করবেন। সেখানে কি কেন এক্সটার্নাল জিনিসের ইনভলভমেন্ট থাকবে সেটা আপনাদেরকে বুঝতে হবে। ইয়েস, আপনার পার্সনকে আপনাদের এই সময় বোঝার প্রয়োজন রয়েছে। এখানে রাগ, হিংসা বা কোনো রকম এরকম টাইপের কিছু জিনিসের প্রয়োজন নেই, ইগো বা এইসব কিছুর প্রয়োজন নেই। এই যে ফেজটা রয়েছে, তারা যে জায়গাটা এই সময় ইনিশিয়াল স্টেজ তাদের মনে হচ্ছে বা কিছু বা সম্পর্কে একটা নতুন সূচনা, সেই জায়গাটা তারা যদি বিগড়াতে পারে তাহলে তারা অনেক কিছু করে উঠতে পারবে। এরকম টাইপের কিছু চিন্তাভাবনা কিন্তু এই পার্সনগুলো রয়েছে, আপনার যে শত্রুরা রয়েছে তাদের রয়েছে। এদের জীবনে কোনোভাবেই কোনো কিছু ভালো চলছে না, এবং আপনার শত্রু যারা রয়েছে তারা চায় যে কোনোরকমভাবে আপনারা যে সেলিব্রেট করতে চলেছেন যে পসিবিলিটিসটা রয়েছে সেটা আটকানোর। ওকে, তারা হয়তো কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে জিজ্ঞেসও করেছে যে আপনারা সেলিব্রেশন করবেন, তো সেলিব্রেশনটা কোন জায়গায় করবেন, মানে কী সেলিব্রেট হতে চলেছে আপনার জীবনে। ওকে, বাট আমি এখানে পাচ্ছি না যে এরকম যে আপনারা আপনাদের পার্সনের সাথে সেলিব্রেট করছেন বা কিছু। আমি পাচ্ছি এখানে আপনারা নিজেদের লাইফটাকে সেলিব্রেট করছেন, এনজয় করছেন, প্রত্যেক মুহূর্তে আপনারা হ্যাপি থাকার চেষ্টা করছেন, সেরকম টাইপেরই কিছু জিনিস কিন্তু আমি পাচ্ছি এই জায়গাতে দাঁড়িয়ে। ওকে, বাট তারা চাইছে আপনাদের যে এই যে হ্যাপিনেস রয়েছে, সেলিব্রেশন রয়েছে, সেটা কোনোরকমভাবে একাকিত্বে পরিণত হোক। ওকে, আপনাদের জীবনে যে কানেকশন রয়েছে, কানেকশনের দিক থেকে আপনি যাতে কোনোভাবে স্যাটিসফ্যাকশন না পান। ওকে, কারণ তারা কন্ট্রোল করতে চেয়েছিল পূর্বেও আপনাকে একা করে দিয়ে, এবং আবারও সেই জিনিসটা করার চেষ্টাই রয়েছে। তো ভুল করবেন না, ভুল ডিসিশন নেবেন না, এবং ভুল পথে কিন্তু পরিচালিত হবেন না। ওকে, ইয়েস, এবং এই যে কন্ট্রোলটা তারা করতে চাইছে আপনাদের ওপরে, কন্ট্রোল যে প্রতিস্থাপন করতে চাইছে তারা আপনার ওপরে,
তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি এতটা ইজি কিন্তু কোনোভাবেই এবারে হচ্ছে না। ওকে, কারণ এইবারে কোনোভাবে আপনারা সেই জিনিসটা আগে থেকে বুঝতে পারছেন, সেটা কোনো ট্যারো রিডিং দেখার মাধ্যমে হতে পারে বা সেটা কোনো রকমভাবে কোনো সিচুয়েশনের দ্বারা হতে পারে। ওকে, আপনারা যদি কোনো রকমভাবে ভেবে থাকেন যে আপনাদের লাইফে তো সমস্যা শেষ হয়ে গেছে, কোনো কিছু নেই, যদি আপনাদের লাইফে সমস্যা শেষ হয়েও থাকে এই ব্যাপার দিক থেকে, আমি পাচ্ছি না হয়ে গেছে বলে, তো যদি হয়ে থাকে আপনাদের যদি মনে হয়, সেক্ষেত্রে আপনাদের পার্সনের দিক থেকে তারা কোনো রকমভাবে আপনাদেরকে বার্ডেন বা চাপ দেওয়ার চেষ্টা করবে। কিছু বিহেভিয়ার আপনার পার্সনের আপনাকে খুব বেশি হার্ট করতে পারে। ওকে, তো সেই জিনিসটা তারা চেষ্টায় রয়েছে যাতে এরকমভাবে, অনেক সময় কি হয় যে আমরা যারা জ্ঞানী সোল হই বা কিছু, যে ও আচ্ছা আমি তো মাথা গরম করলাম, তো আমি আমার পার্সনকে কোনো রকমভাবে কিছু উল্টোপাল্টা বলবো না, তাই কোনো অভিশাপ দেবো না, নিজেকেই কিছু একটা অভিশাপ দিয়ে দিলাম। ওকে, যাতে করে আমার পার্সন সেই জায়গাতে সাফার করবে, এমন কিছু। তো মানে আপনার কোনো একটা জিনিসের ক্ষতি হবে যেটা আপনার পার্সনের খুব কষ্ট হবে, সেরকম টাইপের কিছু সে ভাবতে শুরু করলো যে হ্যাঁ এটা হয়ে যাক বা কিছু। তো এরকম টাইপের কিছু জিনিস, এবং আপনার পার্সনের সাথে আপনার একটা ফাইট যাতে হয়, এবং ওই ফাইটটা যদি করাতে পারে, আপনার সাথে আপনার পার্সনের যদি ফাইটটা করাতে পারে, তো সেক্ষেত্রে একটা আপনাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই জায়গাতেও কোনো রকম কিছু একটা সমস্যা আসতে পারে। ওকে, মানে আপনার মানসিক স্থিতি বিগড়ে যাবে এবং আপনি যে জিনিসটা যেভাবে করার দরকার সেই জিনিসটা সেভাবে করবেন না। বা এটাও তারা চেষ্টা করছে কোনোভাবে যে আপনার পার্সন যাতে আপনাদের কর্মক্ষেত্রের প্রতি এতটাই মানে হিংসাত্মক হয়ে যায়, যাতে করে কোনো রকমভাবে আপনারা আপনাদের কাজটা সঠিকভাবে করতে না পারেন। ওকে, প্রচুর পাখির আওয়াজ শুনছেন আপনারা। ইয়েস, 100% যে ঝগড়াটা তারা করার চেষ্টা করেছিল বা করানোর চেষ্টা করেছিল সেটা এন্ড হয়েছে 100%, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটা কোনো দুটো ছেলে মেয়ে থাকতে পারে, মানে দুটো সন্তান, ছেলে মেয়ে হতে পারে, মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, সেটা ম্যাটার করছে না। এবং কর্মক্ষেত্রে কিছু হিডেন ওয়ার্ক করেছিল, যেটা আমি আগে পূর্বেও কোনো একটা রিডিংয়ে আপনাদের বলেছি বা কিছু রিডিং থেকে বলে আসছি। তো সেই সকল যে ওয়ার্ক রয়েছে এতে, সেই ওয়ার্কগুলো কোনোভাবে আপনাকে এফেক্ট দিচ্ছে না, আপনি কোনোভাবে এফেক্টেড হচ্ছেন না। তো আপনি মানে পুরোপুরিভাবে সুস্থ মস্তিষ্কে রয়েছেন, ঘুরে বেড়াচ্ছেন, এবং আপনাকে এই রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে ঘুরতে যেতে দেখে তাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে। ওকে, মানে তারা এই সময় দেখছে যে কোনোরকমভাবে আপনারা তাদের সাথে কোনো ম্যানিপুলেশন, কোনো গেমস কিছু খেলছেন না আপনার শত্রুদের সাথে। ওকে, এবং তারা চাইছে, মানে আপনার এই শত্রুটা চাইছে যে আপনি তাদেরকে শত্রুর লিস্ট থেকে বের করে দিন। ওকে, এবং হতে পারে আপনাদের মাথায় এরকম থটসও সেন্ড করছে যে না এই পার্সনটা এতটাও খারাপ না, বা কিছু এরকম হতে পারে, বা কিছু এরকম ট্যাকটিক্স ইউজ করছে, যে ট্যাকটিক্সটা কোনোভাবে আপনাদের পার্সনের সাথেও এরা খেলেছিল পূর্বে অনেক কিছু ঘটিয়ে। ওকে, দেখবেন কাদের সাথে কোনটা রেজোনেট করছে। তো এই সকল ট্যাকটিক্স থেকে নিজেদেরকে দূরে রাখবেন। ওকে, প্রত্যেকটাই আমাদের জীবনের একটা করে লেসন, সবার উপরেই ঈশ্বর সত্য, আর কিছু কেউ নেই। ওকে, কিন্তু আমাদেরকে তাও সাবধানতা অবলম্বন করে চলতে হবে, যে জিনিসগুলো আমরা আগে থেকে জানি সেই জিনিসগুলো বুঝে চলতে হবে। 5 দেখছেন প্রচুর পরিমাণে, এটা আপনাদের জন্য একটা সাইন। ওকে, যে কোনোভাবে যে যুদ্ধ তারা করেছিল সেই যুদ্ধ এন্ড করে কোনোভাবে তারা অন্যভাবে আপনাদের জীবনে প্রবেশ করা অলরেডি শুরু করে ফেলেছে, এবং সেটা খুব ভদ্রভাবে, ভালোবেসে এরমভাবে কিছু করার চেষ্টা করছে। ওকে, এবং এখানে এরা মানে স্ট্রেসফুল সিচুয়েশানে রয়েছে, 100% স্ট্রেসফুল সিচুয়েশানে রয়েছে আপনার এই শত্রুরা। তারা বুঝে গেছে যে কিছু জিনিস তো তারা কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না এই জায়গাতে। মানে কিছু জিনিস বলতে ইন দ্য সেন্স যে আপনার কর্মক্ষেত্রে তারা যে যে জিনিসে ওয়ার্ক করেছে সেই জিনিসগুলো তারা যেভাবে চাইছে সেভাবে তো এন্ড হবে না, আর সেটা এন্ড করা সম্ভব না, মানে এদের দ্বারা সেটা এন্ড করা সম্ভব না। একমাত্র আপনার হাতে ক্ষমতা রয়েছে, আপনি যদি চান তাহলে সেই জায়গাতে আপনি এন্ড করতে পারেন, আদারওয়াইজ অন্য থার্ড পার্সনের কোনো ক্ষমতা নেই এই জায়গাতে এন্ড করার। আপনাদের ইনার ভয়েস বলছে যে কোনোভাবে পুরনো ভুল রিপিট করবেন না। ওকে, আপনাদের ইনার ভয়েস বলছে যে কোনোভাবে পুরনো ভুল রিপিট করবেন না। ওকে, সেভেন দেখছেন প্রচুর পরিমাণে, বারবার পাচ্ছি 7 নাম্বার প্রচুর আসছে। তো সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে আপনাদেরকে, এবং আবারও বলবো যে এই জায়গাতে
আপনার এই যে শত্রু যে আপনার সাথে নতুনভাবে মেলবন্ধন করার চেষ্টা করছে, তারাও কিন্তু ধৈর্য ধরছে। ওকে, তারা কিন্তু একদম সঠিক মুহূর্তের অপেক্ষায় রয়েছে। তারা এমন একটা মুহূর্তের অপেক্ষায় রয়েছে যে সময় আপনি স্ট্রেসফুল সিচুয়েশনে থাকবেন অবভিয়াসলি, এবং নিজেদেরকে পুরোপুরিভাবে কঠোর বানিয়ে নেবেন, শক্ত বানিয়ে নেবেন। আপনাদের হৃদয় যেটা কোনোরকমভাবে ভালোবাসা রয়েছে সেটা একদম পুরো চলে যাবে। ওকে, এবং এটা আপনাদের সাথে হতে পারে, আপনার পার্সনের সাথে হতে পারে। আপনাকে ইউজ করে আপনাদের পার্সনের উপর এরকম কোনো ক্রিয়া চলছে, এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে আপনাকে কোনোভাবে ইউজ করা হচ্ছে। মানে আপনি প্রথমে আপনার পার্সনকে ভুল বুঝবেন, বা কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ফাইট হবে, কিছু একটা হবে। সেই জায়গাতে এসে আপনার পার্সনকে আপনি আইসোলেট করবেন, আপনার পার্সনের সাথে আপনি কানেকশন কাট করবেন। সেই জায়গাতে আপনার পার্সন পুরোপুরিভাবে আইসোলেটেড হয়ে যাবে। আপনার পার্সনের মধ্যে যে ভালোবাসাটা কোনোরকমভাবে রয়েছে, মানে আপনার পার্সনের যে আনকন্ডিশনাল ভালোবাসা হতে পারে, বা আপনার পার্সন যে ভালোবাসাটা রয়েছে আপনার প্রতি, নিজের প্রতি বা যে কোনো জিনিসের প্রতি, সেই জিনিসটা যখন আস্তে আস্তে তারা পুরোপুরি একটা বাজে জায়গায় নিয়ে চলে যাবে, একটা গ্র্যাজেস তারা হোল্ড করবে আপনার ব্যাপারে বা কিছু, তো সেই জায়গাতে আপনার পার্সনের সাথে এরা কোনোভাবে একটা কানেকশন স্থাপন করবে। ওকে, এবং কানেকশন স্থাপন করে কোনোরকমভাবে এরা আবার সেই জায়গাতে মানে আপনার পার্সনকে সেম যে ব্যবহার যেটা পূর্বে করেছিল সেরকম কিছু করবে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আপনিও কিছু করে উঠতে পারবেন না সেই সময় দাঁড়িয়ে, কারণ সেই সময় আপনার ব্যাপারে আপনার পার্সনের কোনো ভালো ফিলিংস থাকবে না। আপনার পার্সন আপনাকে যে মানে বিশ্বাস যে করতো, ধৈর্য বলি, বিশ্বাস যে করতো বা কিছু, সেই জায়গাতে বিশ্বাস থাকবে না, এবং আপনাদের নিজেদের মধ্যে এতটাই বাজে কথাবার্তার আদান প্রদান হয়ে যাবে সেই জায়গাতে কোনোভাবে চেয়েও মানে আপনি আপনার পার্সনের ব্যাপারে ভালো বলতে পারবেন না বা ভাবতে পারবেন না, এবং আপনার পার্সনও সেম টু সেম ভালো ভাবতে পারবে না বা বলতে পারবে না। তো এরকম টাইপের কিছু একটা সিচুয়েশান আমাদের নিজেদের মধ্যে একটা ঝগড়া ঝামেলা বা কিছু চেষ্টা করা হয়েছে পূর্বে। ওকে, কারণ এই পার্সনটা ইচ্ছে রয়েছে যে আপনার বা আপনার পার্সনের কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেওয়ার, যে সমস্যাটা পূর্বেও দিয়েছিল সেই সমস্যাটা আবার দেওয়ার। যেহেতু আপনারা এই সাইকেল থেকে পুরোপুরিভাবে ব্রেক করে চলে এসেছেন, দুজনেই পাচ্ছি, বোথ পার্টি, যদি আপনাদের পার্সনেরও কর্মক্ষেত্র থাকে আপনাদেরও থাকে, তো সেই ক্ষেত্রে তারা এটাকে আবার প্রজেক্ট করার চেষ্টা করছে, যাতে কোনোরকমভাবে আপনার শত্রুরা যে জায়গাতে আজ কম্প্রোমাইজ করছে, যে জায়গাতে আজ সমস্যায় রয়েছে, ওকে, যেরকম টাইপের মানে লাইফ এদের চলছে, সেই জায়গাতে এরা কম্প্রোমাইজ না করে আবার আগের স্থিতিতে ফিরে আসতে পারে। ওকে, বুঝতে পারছেন যে মানে যেরকম টাইপের কাজ কারবার বদমাশি পূর্বে আগে করেছে এরা, সেম জিনিস যাতে করে উঠতে পারে সেরকম টাইপের চিন্তাভাবনা এরা কিন্তু এই সময় রয়েছে। এটা এরা মানে কনসাস এই বিষয়ে যে কী কী চাই না চাই, কিন্তু সাপ্রেস করে রেখেছে, এই সময় লুকিয়ে রেখেছে সব কিছু। ওকে, এবং আবারও কোনোরকমভাবে কিছু গিল্টের ট্র্যাপ তারা তৈরি করতে চায়, মানে যা যা তথ্য তৈরি হয়েছিল সেই তথ্যগুলো এখন আর ভ্যালিড না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারা এখন কিছু তথ্য আবার তৈরি করতে চায়। এই জায়গাতে যে আপনি যেভাবে রিভার্থ হয়েছে আপনি যেভাবে নতুন পার্সন হিসেবে বেরিয়ে এসছেন, সমস্ত আপনার যে গিল্ড যে ট্র্যাপ তারা তৈরি করেছিল, যা যা তারা অ্যাকচুয়ালি আপনার ওপর প্রজেক্ট করেছিল, যেভাবে আপনাকে নিজের সত্তাকে নিজেকে দেখার চেষ্টা করেছিল, সেই জিনিসটা আজ অনেক বছর ধরে চলে এসছে, এবং বা সেটা 1-2 বছরও হতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে। তো নো ম্যাটার সেটা কটা পার্সন কীভাবে কত বছর ধরে কী করেছে সেটা আপনারা ভালো বুঝবেন, ভালো জানবেন। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা 10 প্রচুর দেখবেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের মধ্যে যে কনসাসনেস এসেছে, আপনারা যেভাবে নিজেদেরকে বুঝতে পারছেন এবং অন্যরাও সেই জিনিসটা দেখতে পাচ্ছে, সেই জায়গাতে তারা চায় যে যে রিভার্টটা আপনার হয়েছে সেটা আবার কোনোভাবে এমন কিছু হোক, ব্রেক হোক। সেই জায়গাতে আপনি নিজেকে কোশ্চেন করবেন, বা কোনোভাবে যে জায়গাতে আপনি নিজেকে আবার শক্তপোক্ত পার্সন হিসেবে তৈরি করতে পেরেছেন সেটা কোনোরকমভাবে যাতে আবার নষ্ট হয়। ওকে, এবং কোনো একটা কিছু এরকম বেরোক যাতে করে তারা মানে সেই জায়গাটার হেল্প নিয়ে আবার কিছু করে উঠতে পারে। ওকে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা তাদের রয়েছে এই সময় দাঁড়িয়ে। হতে পারে এই জায়গাতে আপনাদের খুব আপনজনকে তারা টার্গেট করবে। আপনার যে আপনজন বলতে আপনার কাছাকাছি থাকে, সেই পার্সনটারও হতে পারে যে আপনাদের এই যে রিভার্থ হয়েছে, আপনাদের এই যে সিচুয়েশন তারা দেখছে এই সময় আপনাদেরকে যেভাবে দেখছে সেটা তাদের পছন্দ হচ্ছে না। আপনারা অনেক বেশি অন্তর্মুখী হয়েছেন, কোনো পাস্ট লাইফের কিছু মেমোরিজ আপনাদের এই সময় আপনারা দেখতে পারেন। তো সেই জায়গাতে যে
কন্ডিশন আপনারা রেখেছেন এই সময় আপনাদের সব জায়গাতে, আপনাদের কাছের মানুষ, সেটা আপনাদের কর্মক্ষেত্রে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, সেই কন্ডিশনটা কিন্তু আপনার খুব কাছের পার্সনদেরও পছন্দ হচ্ছে না। তাদের জন্য এই কন্ডিশনটা কোনোরকম বার্ডেনসাম হচ্ছে। তো সেই জায়গাতে যদি এরা কোনোরকমভাবে এই জায়গাতে জিততে চায় বা এই জায়গাতে এগোতে চায়, তাহলে কোনোরকমভাবে এই জায়গাতে মানে তাদেরকে অন্যভাবে বিহেভ করতে হবে। তো সেই জিনিসটাই তারা ভাবছে, তারা চাইছে। এবং কোনোভাবে আপনাদের সাথে আপনাদের পার্সনের যদি কানেকশন কাট না হয়, কোনোভাবে সেটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে কোনোভাবে তারা সেই সুযোগটা পাবে না। সেটার জন্য তারা এই সময় তাদের নিজেদের যে বার্ডেন রয়েছে সেটাকে সরাতে এবং নিজেদের লাইফে তারা যাতে ফান করতে পারে, মজা করতে পারে, সেটার জন্য কিন্তু বিরাটভাবে চেষ্টায় রয়েছে এই সময় দাঁড়িয়ে। তো আপনাদেরকে বলা হচ্ছে যে এই সময় কোনো ফাঁক ফোকর রাখবেন না। এই সময় আপনাদের পার্সনকে কোনোভাবে মানে ডিসবিলিভ করার জায়গায় থাকবেন না। ওকে, এরা চেষ্টা করছে কোনোরকমভাবে তন্ত্রমন্ত্রের দ্বারা কোনোরকমভাবে আবারও আপনার পার্সনের কিছু ক্ষতি করার চিন্তাভাবনায় কিন্তু আপনার এই শত্রুরা রয়েছে। ওকে, মানে এই যে মেলবন্ধনটা তারা করতে চাইছে এই সময় আপনার সাথে বা আপনার পার্সনের সাথে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ট্র্যাপ। ওকে, তো সেটা আপনাদের কিন্তু বুঝতে হবে। তো আমি দেখে নেব যে আপনার যে শত্রু রয়েছে তাদের কি পরবর্তী পদক্ষেপ হবে এবং আপনাদের এই সময় কি করণীয়। ওকে, আপনার যে শত্রুরা রয়েছে, ওকে, আপনাদের শত্রুদের যেটা বললাম যে পূর্ব থেকে একটাই পরিকল্পনা রয়েছে, যখন থেকে আপনাদের এই যে আপনারা যে ডিভাইন কাউন্টার পার্ট দেখছেন, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস, যখন থেকে আপনাদের কানেকশন তৈরি হয়েছে সেই জায়গাতে আপনারা এনজয় করছেন, একটা ভালো সিচুয়েশনে রয়েছেন, একসাথে ঘুরছেন ফিরছেন মজা করছেন, সেই জায়গাতে আপনাদের দুজনের কানেকশনটা কোনোভাবে কাট করার পূর্ব থেকে ইচ্ছে রয়েছে। ওকে, এবং এখানে অনেক কিছুর ইনভলভমেন্ট রয়েছে। ওকে, অ্যান্ড এরা সব কিছু এখানে কিন্তু পুরোপুরি এন্ড করতে চায়, এরকম টাইপের কিছু সিচুয়েশন আমি এখানে পাচ্ছি। এবং এরা চেয়েও এই যে জায়গাতে বলছি যে এই জায়গাতে এরা যে চাইছে সেই জায়গাতে চেয়েও কিন্তু কোনোরকমভাবে এরা সেই জিনিসটা করে উঠতে পারছে না। ওকে, পরবর্তীকালেও আপনারা দেখবেন যে এরা পূর্বের সেই সিচুয়েশন, যে সিচুয়েশনে এরা কোনোভাবে আপনাকে সমস্যা দিতে পেরেছিল, আপনার পার্সনকে সমস্যা দিতে পেরেছিল, এটা আপনাদের শাশুড়ি মা হতে পারে, এটা আপনাদের কোনো মাদার ফিগার হতে পারে, বা আশেপাশে এরকম কোনো মহিলা যে নিজের জীবনে খুব বেশি ডিসস্যাটিসফ্যাকশন ফিল করে, বা এটা আপনাদের পরিবারের এরকম কেউ পার্সনও হতে পারে যে আপনার থেকে দূরে থাকে। তো সেই পার্সনটা লাগাতার কিছু ওয়ার্ক করে যাচ্ছে আপনাদের এই কানেকশনে, যাতে করে আপনাদের বিয়ে না হয় বা আপনাদের বিয়েতে ডিলে হয় বা কিছু একটা এরকম কিছু সিচুয়েশন আপনাদের জীবনে খারাপ হয়। ওকে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও কোনো রকম কিছু হচ্ছে না। ওকে, এবং এরা মিথ্যে কথা প্রচুর বলবে যে এই জিনিসটা তো এই জায়গাতেও হচ্ছে, ওই জিনিসটাও তো এই জায়গাতে হচ্ছে, এরকম টাইপের কিছু কথাবার্তা তারা বলবে। ওকে, মানে তারা এই সময় কিছু এরকম মিথ্যে কথা রটানোর চেষ্টা করবে, যেটা কোনোরকমভাবে পূর্বে তারা মানে অন্যভাবে দেখেছে। মানে ধরুন কোনো একটা প্লেস রয়েছে, যে প্লেসে কোনো একটা স্পেসিফিক টাইপের খাবার খাওয়া হয় না, কিন্তু তারা বলবে না ওই জায়গাতে তো ওই স্পেসিফিক খাবারটা খাওয়া হয়, মানে ওই জায়গাটা এখনও ততটা উন্নত হয়নি যে ওই জায়গাতে ওই জিনিসগুলো পাওয়া যাবে, কিন্তু বলবে না ওই জায়গাতে ওই আউটলেটটা রয়েছে। এবার আপনি তো এই সময় যে ওই জায়গাতে যাচ্ছেন না, যে কি আউটলেট রয়েছে কি হয়েছে আপনি নিজের চোখে দেখেননি, আপনি যদি এদের কথাতে বিশ্বাস করেন তাহলে ডাহা ঠকে যাবেন। তো সেরকমই একটা ব্যাপার হচ্ছে এই সময় দাঁড়িয়ে, আপনাদেরকে বিচলিত করার চেষ্টা করা হচ্ছে এবং 369 দেখবেন, এবং আপনাকে বোঝানোর চেষ্টা করা হবে যে দেখো ঠিক আছে, তুমি যে জিনিসগুলো করে আসছো সেগুলো কতটা ঠিক কতটা ভুল সেটা তোমার সামনে আমি জাহির করব না, কিন্তু আর 5টা লোক যেটা করছে সেটা এখন নর্মাল চলছে, সেটা এমন নয় যে সেটা কিছু বেশি কিছু করছে, মানে তারা তাদের যে সমস্ত কীর্তিখানা যা যা করেছে সেটাকে অ্যাকচুয়ালি জাস্টিফাই করার জন্য কিছু এমন কিছু বলবে আর কি। মানে ধরুন এতদিন ধরে যদি আপনাদের ব্যাপারে এরকম কিছু বলে আসা হয়েছিল যে আপনি প্রেম করছেন খারাপ করছেন, বা আপনি এরকম টাইপের ড্রেস পরেন খারাপ করছেন, তো সেক্ষেত্রে তারা আপনার মুখের সামনে তো বলবে না যে আপনি এই ড্রেসটা খারাপ করেন বা আপনি প্রেম করছেন খারাপ করছেন, সেটা
চার দেওয়ালের ভেতরে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আপনার সামনে এটাতে প্রুফ নেবে বা এটাতে অ্যাপ্রুভাল নেবে যে দেখো তুমি যে বলছো যে এরকম টাইপের ড্রেস ওরাও মানে যে পরছে ওরা এখন বা কিছু, বা এরকম টাইপের অবৈধ সম্পর্ক এরা করছে বা কিছু, সেটা কমন ব্যাপার, সেটা তো ওই জায়গাতেও হচ্ছে, ওই গ্রামেও হচ্ছে, ওই জায়গাতেও হচ্ছে, মানে এটা একটা জাস্টিফাই করবে, একটা যেন মানে নর্মালাইজ করবে সিচুয়েশনটাকে। ওকে, বাট সিচুয়েশন নর্মালাইজ হচ্ছে না, কারণ ওই পরক্ষণেও আবার তারা বলবে যে ওই জায়গাতে এখনও মানে বাল্যবিবাহ চলছে বা 18 বছর হলেই বিয়ে দেওয়া হচ্ছে বা কিছু এরকম, মানে কন্ট্রাডিক্টরি আপনি পাবেন কথাবার্তার মধ্যে যদি একটু ভেবে থাকেন বা ভেবে দেখেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের বলা হচ্ছে এই সময় বিশ্বাস করার নয়, এই সময় এই সকল পার্সনদের কোনো কথাতে কান দেওয়ার না। এরা এখন নিজেদের যে যা যা রটে গেছে এদের ব্যাপারে বা কিছু, সেটা লুকোনোর চেষ্টা এখন আছে। তো সেটার জন্য এরা এখন চেষ্টা করে যাবে কোনোভাবে আপনি যে কথাগুলোকে খারাপ হিসেবে পোর্ট্রেট করেছেন সেগুলো আপনি আপনার নিজের মুখে সেগুলোকে তুলে নিয়ে বলবেন যে না ওগুলো নর্মাল ব্যাপার, যাতে করে সিচুয়েশন আবার আগের জায়গায় আসে। এবং সিচুয়েশন যদি আগের জায়গায় আসে তাহলে আবার আপনার ব্যাপারটাকে খারাপ হিসেবে অন্যভাবে পোর্ট্রেট করবে, অন্যভাবে অন্য জায়গায় অন্যভাবে করবে। কিন্তু যেটা খারাপ সেটা খারাপ, যেটা সবাইকে ক্ষতি করছে সেটা ক্ষতি করছে। ওকে, মানে ধরুন কিছু কিছু জিনিস যেমন অবৈধ সম্পর্ক অবভিয়াসলি ক্ষতি করছে। ওকে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে ওগুলো তো কোনো মতেই মানে সম্ভব না মেনে নেওয়া যে হ্যাঁ ওটা ঠিক ছিল, এতে বাচ্চাদের জীবন নষ্ট হয়েছে, এটা আপনারাও দেখেছেন, আপনারা নিজেরা হয়তো সেটার একটা ফসল। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা ভুল সেটা ভুল, সেখানে নিজের দোষ ঢাকার কোনো জায়গা দেওয়া যাবে না। তাতে তারা মেলবন্ধন করে আপনাকে যা যা বোঝানোর চেষ্টা করুক, যা যা দেখানোর চেষ্টা করুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, নাথিংনেস। আমি আগেও বলেছি এখনও বলছি যে পৃথিবীতে এরকম কিছু ব্যাপার নেই যে এটা ঠিক এটা ভুল, ওটা ঠিক এটা ভুল, মানে এরকম কিছু নেই অ্যাকচুয়ালি। ম্যাচুরিটি হচ্ছে মেন জিনিস, যাদের মধ্যে ম্যাচুরিটি রয়েছে তারা খুব ভালো করে বুঝে যে পূর্বে কী হয়েছে, বর্তমানে কী হচ্ছে, যুগের সাথে সাথে কী কী পরিবর্তন হচ্ছে। আর আমি পাচ্ছি না যে আপনাদের কোনো একটা বিষয় নিয়ে কিছু সমস্যা রয়েছে, আপনাদের সমস্যাটা ওই জায়গায় যে তুমি যদি ভুল কাজ করো এবং সেটা সব থেকে বড় বড় ভুল করছো, তুমি 100% ভুল কাজ করে বসে রয়েছো, তুমি সেখানে 50% নেই, মানে কোনো ভুল নেই, তোমার চোখে মনে হতে পারে 50% ভুল, বা সেটা আইনগত দিক থেকে 0% ভুল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি কি করে তাকে জাজ করতে পারো এবং নিজেরটাকে কি করে জাস্টিফাই করতে পারো, যেহেতু তুমি লুকিয়ে যাচ্ছ। ব্যাপারটা এখানেই, মানে ব্যাপারটা এরকম না যে হ্যাঁ আপনারা কোনো রকম জাজমেন্ট পাস করছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের ওপর যদি জাজমেন্ট আসে সেখানে আপনি জাজমেন্ট পাস করবেন এবং সেখানে আপনি স্ট্রিক্ট থাকবেন, কারণ তারা সেটা ডিজার্ভ করে। দ্যাটস ইট। তো আপনাদের বলা হচ্ছে ম্যাচুরিটির সাথে বিহেভ করতে, ট্রাস্ট রাখবেন, যা যা এক্সপিরিয়েন্স করেছেন আপনারা আপনাদের জীবনে সেই এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দেবেন, কারো কথাতে না। পরিবর্তন অনেক জায়গায় অনেক রকম হয়ে যাবে, কিন্তু আপনাদের ইনার ভয়েস বলে দেবে, আপনাদের মন বলে দেবে যে এটা কী হতে পারে। এবং সবথেকে বড় ব্যাপার, যদি আপনাদের পার্সনের ব্যাপারে আপনাদের যদি কোনো রকম কিছু খারাপ ধারণা এসে থাকে বা কিছু, তো সেই জায়গাতে কোনো রকমভাবে হারমোনি আসছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং কোনো জায়গাতে গিলটি ফিল করার জায়গা নেই। ম্যাচুরিটি মিনস সেটাই যে গিলটি আসছে না, গিলটি ফিল করবেন না আপনি। ওকে, কারণ আপনি যখন নাথিংনেসের সাথে কোনোরকমভাবে হারমোনি গঠন করেছেন, তো সেই জায়গাতে দাঁড়িয়ে যে পরিবর্তনই হোক না কেন আপনাকে ট্রাস্ট রেখে যেতে হবে যে এই জায়গাতে আমি জানি যে আমি এখানে গিলটি ফিল করবো না, আমি যেটা করছি ম্যাচুরিটির সাথে করছি এবং আমি যেটা করছি, ঠিক পথে আছি। তো সেই জায়গাতে এখানে আর কিছুর প্রয়োজন নেই। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে এই সময় আপনাদের ভালোবাসাই মানে অনুভব করার সময়, তো সেক্ষেত্রে নিজেকে এক্সস্ট করবেন না। ওকে, যতটা যেটা করার সেটাই করবেন এবং বেশিরভাগ সময়টা চেষ্টা করবেন মেডিটেশন করা বা ম্যানিফেস্ট করার। এই সময়টা হচ্ছে এটাই সময়, অন্য কিছু নিয়ে ভাবার প্রয়োজন নেই। এবং এই সময় দাঁড়িয়ে এই পার্সনগুলো যেরকম টাইপেরই পসিবিলিটিস ভেবে রেখেছে না কেন, ওকে, যা যা ভেবেছে যে হ্যাঁ এটা আপনার জীবনে করলে বা কিছু এইভাবে লাভ পেতে পারে বা কিছু, বা কিছু পসিবিলিটিস থাকতে পারে যে তাদের জীবনে আবার কোনো রকমভাবে সেই সুন্দর সময় যা যা সেগুলো ফিরে আসবে বা কিছু, সেটা কিন্তু আর হচ্ছে না। এটা কিন্তু 100% কনফার্ম মেসেজ। ইয়েস, এবং আপনাদের বলা হচ্ছে দুটো জায়গাতে পসিবিলিটিস রয়েছে আপনাদের নতুন সূচনার আগামী সময়ে। সেটার মধ্যে একটা হচ্ছে কোনোরকমভাবে 100% নতুন একটা ভিশন আপনাদের জন্য আছে, সেটা হচ্ছে একটা সেলিব্রেট করবেন আপনারা খুব। অ্যান্ড ক্রিয়েটিভিটির মধ্যেও আপনাদের কিন্তু কিছু পরিবর্তন আসছে, আপনারা অনেক বেশি ক্রিয়েটিভিটিকে মানে ক্রিয়েটিভ হচ্ছেন
এবং এই পার্সনগুলো যে গুপ্তভাবে তাদের পুরনো যে পার্টনার ছিল, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে বেড পার্টনার, যাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে আপনার এই শত্রুরা, তাদের সাথে লুকিয়ে কোনোরকমভাবে একটা সংগঠন তাদের চলছে। এবং সেই জায়গাতে বক্তব্য রয়েছে যে কিছু জিনিস তারা পুজোর আগে এন্ড করবে, পুজোর আগে কিছু প্ল্যানিং তারা করছে। তো সেই জায়গাতে পুজোর আগে কিছু করার প্ল্যানিং তাদের রয়েছে, যাতে কোনোরকমভাবে এই পুজোতে কোনোরকমভাবে যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসছে সেই পরিবর্তনটা তারা আটকাতে পারে। বাট এদের কাছে কোনো সেরকম বিশেষ ধারণা নেই যে অ্যাকচুয়ালি কী পরিবর্তন আসছে। তো আপনাদের বলা হচ্ছে আপনাদের যে ইনোসেন্স রয়েছে সেই ইনোসেন্সের দ্বারা এই জায়গাটা কিন্তু ফাইট করে যেতে হবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই যে ইনোসেন্সের দ্বারা আপনাদেরকে এই জায়গাটা ফাইট করে যেতে হবে। এবং এরা চাই যে আপনারা নিজেদের সাথে, নিজেদের যে মাইন্ড রয়েছে তার সাথে ফাইট করবেন, এবং আপনাদের যে ঈশ্বর রয়েছেন তার সাথে আপনি ফাইট করবেন। সেরকম কিছু সিস্টেম বা কিছু সিচুয়েশন তারা আপনাদের জীবনে দিতে চায়। কিন্তু আমি আবারও বলছি যে আপনাদের কাছে দুটো পসিবিলিটিস রয়েছে। একটা হচ্ছে সেলিব্রেশন, মানে সেলিব্রেট করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন। আরেকটা সেকেন্ড হতে পারে আপনারা কোনোভাবে কোনো কিছু ক্রিয়েটিভলি কিছু বিল্ড করতে পারেন। ওকে, তো এরা পলিটিক্স খেলা কিন্তু ছাড়বে না, এরা পলিটিক্স এরা যেমন খেলে তো খেলতে থাকবে। তো সেই জায়গাতে আপনাদের বলা হচ্ছে যে আপনারা পলিটিক্স খেলবেন না আপনাদের দিক থেকে, আপনারা লেট গো করুন, আপনারা ঈশ্বরের উপর ছেড়ে দিন। ওকে, এরা আপনাকে উত্তপ্ত করতে পারে বিভিন্নভাবে, আগের মতোভাবে সব কিছু করতে পারে। এদেরকে সুযোগ দেবেন না, চান্স দেবেন না, আপনারা নিজের মতো চলবেন। ওকে, এবং লেট গো করুন, যা করছে ঈশ্বরের উপর ছেড়ে দিন। কারণ এই জায়গাতে আবারও বলছি যে কোনোরকমভাবে এখানে আপনাদের পরিবারের কোনো পার্সন যদি থেকে থাকে এবং তাদের যদি কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত থেকে থাকে, তো তাদের পুরো দায়িত্ব কিন্তু ঈশ্বর নিয়ে নিয়েছেন। ওকে, এটা সবার জন্য না, যাদের সাথে রেজোনেট করছে আপনারা নেবেন, যারা অলরেডি একটা বড় ফাইট কিন্তু যুদ্ধ মানে করে এসছেন এবং যুদ্ধ জিতে এসছেন। তো সেক্ষেত্রে এখানে আপনাদের এই জায়গাটাকে অর্ডিনারি হিসেবে নেওয়ার প্রয়োজন রয়েছে। বাট হ্যাঁ, কনসাসনেসে থাকবেন, কোনোভাবে রিয়াকশন দেবেন না, এদের কথাতে আসবেন না। এরা বেশিরভাগ কথাই কিন্তু মিথ্যে বলবে, বা আপনার কাছ থেকে সেই জিনিসগুলোকে অ্যাপ্রুভ করতে চাইবে যেটা তারা করেছে, এবং সেটা অ্যাপ্রুভ করতে চাইবে যে তারা সেটা ঠিক করেছে। ওকে, কোনোভাবেই সেই অ্যাপ্রুভ দেবেন না, কারণ তারা কোনোভাবে অ্যাপ্রুভ দেয়নি যে আপনি ঠিক করেছেন। যদি এই সময়ও দিয়ে থাকে তাহলে সেটা কোনোরকমভাবে তাদের একটা বড় চাল হবে। ওকে, আবার তারা যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবে, এরা একবার অ্যাপ্রুভাল পেয়ে গেলেই কিন্তু এরা সেটাকে বড়সড় করে অন্যভাবে কিছু দেখিয়ে নেবে, তারপরে আবার যেকে সেই পুরনো সিচুয়েশনে আনার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে আপনারা এদেরকে কোনোভাবে অ্যাপ্রুভাল দেবেন না। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।